আসসালামু আলাইকুম গাইজ, তো কেমন আছেন আপনার সবাই? আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। আমাদের ব্লগসটি শুরু করছি আজকে আমাদের বাসা থেকে। আমরা একটু যাবো এক ঘন্টা, আমরা একটু পরে বোঝাচ্ছি। এখন আমরা ব্যাগ গুছাচ্ছি। ব্যাগ গুছানোর জন্য সেরকম কোনো বই দরকার হবে না, কারণ শুধু অঙ্ক বই এবং একটি খাতা আর কয়েকটি শুধু কলম, তাছাড়া আর কোনো কিছু। বসে গেছি এখন, আমরা ওয়েটিং রুমে বসে রয়েছি। ওয়েটিং রুম বলতে আপনারা বলছেন কীরকম? হ্যাঁ দেখে, এই যে দেখেন, এখন এটা হচ্ছে মুরগির ফার্ম। এখান টিয়ার টিয়ার সব রয়েছে। এখান থেকে আমরা এখানে বসে আমরা অন্য ব্যাচ পড়াচ্ছে তো স্যার, তাই জন্য আমরা এখানে এই ওয়েট করছি আর কি। ওই জায়গাটায় আমরা হচ্ছে প্রাইভেট পড়ি, ওই জায়গাটায় এখন অন্য ব্যাচ পড়ছে, ক্লাস 10 পড়ছে, আমরা ক্লাস 9। তো আমাদের এক ক্লাস পরে, তাই জন্য আমরা এখন এই ওয়েটিং রুমে বসে রয়েছি আর কি। এখান থেকে যাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। হলো আমাদের গ্রামের মানুষদের দেশীয় ওয়েটিং রুম, রাস্তার পাশে। স্যার আমাদের এখন অঙ্ক বোঝাচ্ছে। বাসায় চলে আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন যেতে হবে আমাদের বাজারের দিকে, কারণ আমাদের হচ্ছে ফোনের স্পিকারের জন্য একটি মাইক কেনা। এটি এখন হচ্ছে মাইকের জন্য যে হচ্ছে আপনার ইয়ারফোনের যে পট থাকে ওইটি হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা মূলত পানি হওয়ার ফলে হয়েছে, কারণ আমি হচ্ছে যখন বৃষ্টিতে ভিজি তখন হচ্ছে ওইটা খেয়াল করিনি, 2-3 ফোঁটা পানি পড়ে গেছে, তাই জন্য হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে। এখন ওইটা চেঞ্জ করে তারপর হচ্ছে এটা বসিয়ে দেখতে হবে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। সাউন্ডে একটু সমস্যা হতে পারে, আপনার সাউন্ডটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু সাউন্ডটি একটু অন্যরকম আসতে পারে অথবা একটু কম আসতে পারে, গিয়ে দেখা যাক ওইটা ঠিক হয় কিনা। আরও একটু এদিক ওদিক ঘোরার আছে জায়গা গাইস। এখন আমরা যাইতে আছে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এখন বাইরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সেই সময় আমার একটা বসে, যার সাথে আমাদের যাওয়ার কথা ছিল আর কি, সে ফোন দিয়ে বললো যে তার একটু ব্যস্ততার কারণে আর কি বাইরে যেতে হচ্ছে, তাই জন্য আমরা আগামীকাল ডেটটা দিয়েছি ফোনের এই জিনিসটা, এই ক্লিপটা ঠিক করার জন্য। তাই জন্য আজ আমরা ভাবছি অন্য, মানে এমনি রোড ট্যুর দেওয়া যাক, যে কোনো জায়গায় আমরা এমনি বেড়াতে যেতে পারি, এটা আমরা চিন্তা ভাবনা করলাম। তাই জন্য চলেন যাও। এখন আমরা একটা সুন্দর পরিবেশে রয়েছি। এখানে মনে করেন আকাশের আশেপাশে একটা সুন্দর রাস্তা গিয়েছে, আর আশেপাশে সব ঘাস অথবা মানে ঝোড়ঝাড়, একটা সুন্দর পরিবেশ দেখুন। এখানে অনেক মানে একটা সুন্দর ঠান্ডা পরিবেশ রয়েছে। মাঠের এই রাস্তাটি আসলে অনেক সুন্দর। পাশে ঘাসের বা মেহগনি বাগান রয়েছে, আর মাঝখানে একটি সুন্দর একটি চিকন রাস্তা চলে যাচ্ছে। এখন আমরা যেতে যেতে দেখতে পারলাম বৃষ্টিতে দাঁড়ানোর জন্য এখানে একটা হোমস্টে রয়েছে, যেখানে আমরা মনে করেন বৃষ্টিতে যাওয়ার পথে যদি মানে রাস্তাতে যাওয়ার পথে যদি বৃষ্টি চলে আসে, তাহলে আমরা এখানে দাঁড়াতে পারি। কিন্তু মাঠের মানুষ এখানে কি রেখেছে একবার দেখেন, এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে সব খড়কুটো এবং ভুসি অথবা মানে খড়ি বিচালি এইসব রয়েছে। এর মধ্যে অনেক পরিমাণে সাপ পোকার অথবা মানে জীবজন্তু থাকতে পারে, এজন্য এইসব জায়গায় দাঁড়ানো অত ঝুঁকিপূর্ণ। দেখা যাচ্ছে এখানে কেউ বসে রয়েছে, হঠাৎ করে মনে করেন এখান থেকে একটা সাপ বেরিয়ে হচ্ছে, এই সময় খুবই বিপজ্জনক। তাই জন্য এখানে মনে করেন এরকম বিচারে রাখা উচিত নয় আমার যেতে মনে হয়। চলেন, এখনও আমাদের ট্যুর একটু অনেক রয়েছে। এখন আমরা বলতে যাই 1 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে পারিনি, আমরা সাইকেল চালিয়ে এসেছি, সাইকেলে করে এসেছি। তো চলেন যাওয়া যাক আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরতে। যেতে যেতে এখানে মাঠের গ্যাং দেখতে পেলাম। যেহেতু তো আমরা জানি মাঠের গ্যাং শিয়ালদের তাড়া করার জন্য যারা রয়েছে, সেটি হলো কুকুর। ও সরি, এখানে কিছু নেই, কারণ ওরা লেবে পড়েছে শিকারের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন এক গ্যাং কুকুর, এই যে এগুলো খুব ভয়ানক দেখতে আর কি। একটি কালো কুকুরও রয়েছে এবং কি অনেক কুকুর রয়েছে, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওদিক ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে একটি ড্রাগন বাগান রয়েছে আর কি, ড্রাগন বাগান প্রচুর পরিমাণে রয়েছে। বাগানটিও অনেক সুন্দর এবং বড়। এখানেও নেট সিস্টেম করা হয়েছে যাতে পাখি না খেতে পারে, এবং মাঝখানে মাঝখানে পেয়ারা চাষও করা হয়েছে, যাতে ড্রাগন চাষ ওঠার পরেই পেয়ারা গাছও বড় হয়ে যায়। তো চলেন এভাবেই আমরা যেতে। যেটি তো ওষুধ দেওয়া হচ্ছে এখানে, এটি
খুবই বড় লাগানো হয়েছে এবং এটি খুব বড় এবং তার পাশেই ধানলা চাষ করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সুন্দর একটা জায়গায় চলে আসি। এখানে একটি টুরিস্ট স্পট তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটি আছে মানে সন্তোষপুর যে হচ্ছে স্ট্যান্ডের এখানে রয়েছে। এখানে অনেক সুন্দর একটি জায়গা আমার পিছনে দেখতেই পাচ্ছেন। এখানে খুবই সুন্দর একটি জায়গা রয়েছে দাঁড়া বসার জন্য, গোলঘর বলা যায় আমাদের এই যে এটা গোল করে রাখাকে গোলঘর বলে। এখানে দুটি রয়েছে, এখানে একটি রয়েছে এবং এখানে একটি রয়েছে। এখানে এখনো কাজ চলছে আর কি, এখানে এখনো সম্পূর্ণ করা হয়নি। এখানে ছোট ছোট সুন্দর বেঞ্চ রয়েছে, এখানে আমরা এখানে বসতে পারি। আর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে আর কি। এখানে আমাদের পিছনে অনেক গাছ রয়েছে, আরও অনেক মানে সুন্দর পরিবেশ আর কি। আরও মূলত একটি হচ্ছে নদীর পাশে, মানে নদী অথবা বিল বা বাওর বলা হয় যাকে, এটি হচ্ছে বাওরের পাশে। এখানে আমরা অনেক ধরনের মানে মাছ পাওয়া যায়। এখানে বালির উপরে একটি অবস্থিত, এখানে উঁচু করার জন্য এখানে বালি ব্যবহার করা হয়েছে আর কি। এখানকার পরিবেশ খুবই সুন্দর আর হচ্ছে মনোরম পরিবেশ। আরও তার সাথে এখানে কাজ চলছে আর কি, এখানে যাতে মানুষ এসে ঘুরতে পারে এবং টুরিস্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখানে কাজ চলছে যেমনটি আমরা দেখতেই পাচ্ছি। এখন মিস্ত্রিরা কাজ করছে, যারা এখানে দুইটি টয়লেট এবং এখানে একটি মানে পানির ওপরে একটি ঘর তৈরি করার চেষ্টা করছে। আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, কারণ এটি রাস্তার উপরে, রাস্তার পাশে, একটি মেন রোডের পাশে এটি অবস্থিত রয়েছে। তাই জন্য এখানে অনেক বড় বড় গাড়ি ঘোড়া যাওয়ার জন্য একটু সাউন্ড একটু খারাপ আসতে পারে, এটা অ্যাডজাস্ট করে নেবেন এটি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি হচ্ছে বাওর বলা হয় যাকে, কিন্তু এখানে পানির ফলে এখানে অনেক কিছু ভেসে যাচ্ছে। কিন্তু এখানে ইটগুলো যাতে ভেসে না যায়, এখানে ইটির একটি দেওয়ালও দেওয়া রয়েছে ছোট্ট করে। গোসল করার জন্য একটি সুন্দর সিঁড়িও দেওয়া আছে, যেখানটা আমরা এসে এখানে সুন্দর মানে পানি রয়েছে, এখানে আমরা গোসলও করতে পারি অথবা এখানে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে। মানে ছোটোখাটো একটি পিকনিক স্পট বলা যায় এই জায়গাটাকে। এটি হচ্ছে আপনার অবস্থিত এখানে সন্তোষপুর বাস স্ট্যান্ড থেকে একটুকুনা এগিয়ে আসলে এই জায়গাটি অবস্থিত হয়েছে। এখানে রাস্তার পাশে এত সুন্দর জায়গা আমরা দেখে অনুভব হয়ে যাচ্ছি। আজকে ভেবেছিলাম না যে এত সুন্দর জায়গা আমি চলে আসবো ঘুরতে ঘুরতে। কোনো কিছু মানুষ পাট জাগ দিচ্ছে, যার ফলে একটু পানিটা দূষিত হয়ে যাচ্ছে, কিন্তু পানিটা খুব সুন্দর আর কি। আমরা দেখতেই পাচ্ছি পানিটা খুব মানে কালার, এখানে গোসল করার মন যাবে, এখানে আসলেই মনে হবে একটু পুকুরটায় লাভি। আর এখানে আমার এসে খুবই পছন্দ হলো জায়গাটি। এখানে আজকে আসে আমার মনে হচ্ছে আজকে আমার রোড ট্যুরটা একটি সার্থক হলো, কারণ এখানে খুবই মনোরম বাতাস এবং নদীর সুন্দর ভিউ এবং যা বসার জন্য এখানে সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটিতে বসলে মনে হয় আলাদা একটি শান্তি পরিবেশ করে। কিন্তু এখানে একটি ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার এখানে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য যে সাউন্ডটি আসে সেটা হচ্ছে আমাদের একটু বিরক্তকর লাগছে আর কি। যেমনটি আপনারা ভিডিওতে শুনতেই পাচ্ছেন, কারণ হচ্ছে এখান থেকে মেন রোড হওয়ায় এখানে অনেক পরিমাণের গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করছে এবং ওনাদের ওই যানবাহনগুলোর হরেন অথবা সাউন্ডটা আমাদের খুবই মানে একটু খারাপ খারাপ লাগছে। জায়গাটি অনেক অনেক সুন্দর এবং এই জায়গাটির মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই জন্য আমরা এখান থেকে যাতে অতটা পছন্দ হচ্ছে না, কিন্তু যেতে হবে আর কি। এখন বাসার দিকে রওনা। চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অন্যের কাছে শেয়ার করেন, যাতে সেও দেখতে পারে এবং ভিডিওটি পছন্দ করে। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং কি লাইক অবশ্যই করে দেবেন যদি পছন্দ হয়ে থাকে। পছন্দ হওয়ার কথা, এত সুন্দর মনোরম পরিবেশ আমরা খুব দেখা যায় না এবং কি এখানে আপনারা নৌকাও পেয়ে যাবেন, যেহেতু ওখানে অবস্থিত রয়েছে। এখন ওখানে নৌকায় চড়ার মতন অবস্থা নেই আর কি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারা দেখলেন তানবিন আহমেদ ব্লগস। সবাই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনকে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।